আলু মাখা বা আলু সেদ্ধ নানাভাবে বানানোই যায়। আজকে সেই রকমই আরেকটা আলু মাখার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই। দারুণ একটা আলু মাখার রেসিপি, যেটা হতে পারে রুটির সঙ্গে জুৎসই অথবা ডাল ভাতের সাথেও। দারুণ ফাটাফাটি এই আলু মাখার রেসিপিটি অতি অবশ্যই একবার ট্রাই করবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি আমরা 3টে সেদ্ধ আলু। আলুগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছিল। এবার আলুগুলোকে আমরা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। যতটা সম্ভব এখানে আমরা হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটা টমেটো। টমেটোর বীজ এবং নরম অংশটাকে বাদ দিয়ে বাকিটাকে টুকরো টুকরো করে দিয়ে দেওয়া হলো। হাফ ইঞ্চি আদা মিহি করে কুচিয়ে দেওয়া হলো, তার সাথে 2টো কাঁচা লঙ্কা, সেটাকেও মিহি করে কুচানো। বেশ কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দেওয়া হলো আমচুর পাউডার। এরপর 1/4 টিস্পুন পরিমাণ চাট মশলা। সব শেষে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এই ঘিটা বদলে আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। এবার ঘিটা দিয়ে দেওয়ার পর এই আলুটাকে ভালো করে সমস্ত উপকরণের সাথে আমরা মেখে নিলাম। আলুটা এরকমভাবে আমাদের মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে মেখে নেওয়াটা আমার এখানে হয়ে গেছে, আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। যেরকম বললাম, ভাতের সাথে, রুটির সাথে বা ডালের সাথে যে কোনোভাবেই হোক না কেন আলু মাখাটা মাস্ট ট্রাই। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।